ব্যবহার আরো করেন না না এটা বাধ্যতামূলক নিকন তাইলে কেন তাইলে এটা জিজ্ঞেস করছেন কেন জিজ্ঞেস করছেন কেন আপনার নাম কি কোন আপনার নাম কি কোন আমি পরে কইছি মনে আজকে প্রথম না তো আমরা আরো করছেন এরকম। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. যখন এদিকে টিকিট কাটতে আই তো টিকিট কাটার পরে যখন স্ট্যাম্প লাগাইতে মানে লাগানোর জন্য আসে তখন আমি বললাম যে না আমি টাকা দিতে পারবো না, 5 টাকা আমার কাছে নেই, তো আপনি স্ট্যাম্প লাগাবেন না। তো বললো তারপরে যে বললো তুমি 5 টাকার জন্য তুমি এটা দিতে পারবে না। আমি বললাম আমি গরিব মানুষ, আমি কিভাবে দেবো? তো তোমার চেহারায় তোমার হাব ভাবে তো গরিব বোঝা যায় না, এটা তো আর এখানে লেখা নেই। আমি বললাম আপনার ওই সময় মহিলা তুই তো গাড়ি বলে মানে আমি কিছু না তুই তো গাড়ি বলে তুই দিবি না এরকম ভাবে বলছিল। যে আমি বললাম যে এই টাকাটা দেওয়া মানে এই যে স্ট্যাম্প লাগানোর টাকাটা এই ডোনেশনটা দেওয়া তো ম্যান্ডেটরি না, জিনিসটা এটা তো আমাদের দেওয়ার কথাই না। তা তবুও তো আপনারা জবরদস্তি ভাবে এটা টিকিটের মাধ্যমে সবাইকে দিচ্ছেন, কেউ জানেও না এই বিষয়টা। তখন উনি বলে যে তুই তো গাড়ি কথা বলে বলছেন যে তুই কিভাবে কথা বলছিস, বেশি বড় হয়ে গেছিস, পরিবারের শিক্ষা নেই, মা বাবার শিক্ষা নেই, হাইট দেখেছি 2 ফুট মেয়ে, কি বলিস না বলিস বুঝা গেছে, যা 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 এখান থেকে যা, এরকম ভাবে তুই তো গাড়ি ভাবে অসভ্যতামি করিস। কি কারণে তুমি আজকে হসপিটালে আমি এসেছি আমার এক মাসির শরীর দেখাতে, মানে তাই নাকি মেডিসিনের ডাক্তার দেখানো যাবে। হ্যাঁ টিকিট কাটতে 5 টাকা দেওয়ার জন্য বললে 5 টাকা স্ট্যাম্পটা লাগানোর সময় তখন আমি বললাম যে আমি 5 টাকা দিতে পারবো না। তখন আমি বলে যে তুমি 5 টাকা দিতে পারবে না, তখন আমি বললাম যে আমি তো গরিব মানুষ দিতে পারবো। তখনই ওরা এই সব তুতুকারি বলে নানান কথা, বাবা মার শিক্ষা থেকে শুরু করে আমার হাইটের থেকে শুরু করে নানান ধরনের তুতুকারি ভাষায় আমার সাথে কথা বলেছে এই স্টাফ গুলো। মিষ্টু নাগ, বাড়ি হলো আগরতলা। আমরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ একটি ভলেন্টারি অর্গানাইজেশন। আমরা দীর্ঘদিন ধরে পাবলিক হেলথ নিয়ে ত্রিপুরা যে কাজ করে যাচ্ছি। আজকে আমাদের এক সাথী আইজিএম হসপিটালে আসে এবং একটি টিকিট কাটতে যায়। তো টিকিট কাটার সময় যিনি টিকিট কাটছিলেন উনি টিবি অ্যাসোসিয়েশনের একটা ভলেন্টারি 5 টাকা স্টাম্পের জন্য বলেন। তো আমাদের সাথে এটা অস্বীকার করে দিতে বলছে এটা তো একটা ভলেন্টারি স্টাম্প, আমি দেবো না এটা। তারপর আমাদের সাথীকে ওই ভদ্রমহিলা নানান অকথ্য ভাষায় ওনার সাথে মিসবিহেভ করার পর আলটিমেটলি ওনাকে টিকিট দিতে বাধ্য হয় স্ট্যাম্প ছাড়া। কিন্তু এই ঘটনার সঙ্গে সঙ্গে আরো কয়েকজন এখানে উপস্থিত পেশেন্ট পার্টি অনুরূপ সমস্যা আমাদের সামনে তুলে ধরুন এবং আমরা দীর্ঘদিন ধরে আইজিএম হাসপাতালে জানতে পেরেছি এই ঘটনাটা আজকে নতুন নয়, এই ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। তাই আমরা এই অভিযোগ নিয়ে আজকে মেডিকেল সুপার সাথে দেখা করি এবং সুপার কথা স্বীকার করেন যে এখানে 5 টাকা দেওয়াটা পুরোপুরি ভাবে একটা স্বেচ্ছামূলক কাজ, এটা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আমরা ওনার কাছে এই দাবিও মানে উত্থাপন করি যাতে টিকিট কাউন্টারের সামনে একটা নোটিশ টাঙিয়ে সেখানে বলা হয় যে এখানে 5 টাকা দেওয়াটা ম্যান্ডেটরি নয়। আমরা সেই সাথে এই জিনিসটা উত্থাপন করতে চাইছি ত্রিপুরা রাজ্য সরকারের কাছে যে আমি যতটুকু জানি টিবি অ্যাসোসিয়েশন একটি এনজিও। তো একটি এনজিওর ফাইন গ্রেস করার জন্য কেন একটি সরকারি হাসপাতালের টিকিট কাউন্টারকে বেছে নেওয়া হলো? আশা করি রাজ্য সরকারও এই বিষয়টি বিবেচনা করবে এবং এই বিষয়ে অ্যাকশন গ্রহণ করবে। বুঝতে পারি ওনার সাথে প্রথম যখন এই মেয়েটি যখন আমাদের সাথে যখন একা ছিল তখন তো ওর সাথে খুব বাজে বিহেভ করেছে। যখন আমরা কয়েকজন মিলে এখানে আসলাম উনি পুরোপুরি ঘটনা অস্বীকার করেছেন। কিন্তু উনি অস্বীকার করলেও সেখানে উপস্থিত যে পেশেন্ট পার্টি ছিল তারাই কিন্তু বলেছে যে ঘটনাটা শুধু এই মেয়ের সাথে হয়নি, সবার সাথে হচ্ছে। এটা যে ম্যান্ডেটরি নয়, এটা যেটা ভলেন্টারি ডোনেশন, এটা কাউকে বলাই হয় না। টিকিট কাটতে আসলে আপনাকে বলা হবে 5 টাকা দিতে হবে। আপনারা কি এমএসকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা এমএসকে জানিয়েছি এবং লিখিত আমরা অভিযোগও ওনার কাছে দাখিল করেছি। এমএস বলেছে আপনারা যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগের সত্যতা আছে এবং এখানে টাকা দেওয়াটা কোনো ম্যান্ডেটরি নয়। আপনারা লিখিতভাবে এই অভিযোগটি আমাদের কাছে জমা দেন, আমরা অ্যাকশন নেব।